আমি বলতে চাই যে মেয়েরা সবসময় ঘরে পর্দায় থাকুক, ঠিক আছে, সে কর্মক্ষেত্রের জন্য বাইরে আসবে, বাইরে বের হতে হবে, যেহেতু স্বাধীন দেশের নাগরিক, সবাই স্বাধীনতা আছে। এর মানে এইটা না যে সে প্রকাশ্যে ধূমপান করবে, সে রাস্তায় দাঁড়িয়ে এটা ওটা করবে, বিশেষ করে ছেলেদের মতো। একটা ছেলে বাইরে যে কোনো সিচুয়েশনে যেতে পারে, কিন্তু আমরা মেয়েরা তো পারি না। আমি চাই যে দেশটা বা সমাজটা সুশৃঙ্খলভাবে চলুক, মেয়েরা যাতে এভাবে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান না করে। এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও এটা কিন্তু কোনো মডার্ন বা ফ্যাশনের ভিতরে পড়ে না। এটা নিজের ক্ষতিকর, সমাজের ভাইরাস, আর এটা দেখতেও তো খারাপ লাগে। আমরা মেয়ে হিসেবে তো লজ্জিত, কারণ একটা মেয়ে আমার সামনে ধূমপান করতেছে, এটা তো মোটেও ভালো দিক না। আসলে বিষয়টা হচ্ছে নারীরা হচ্ছে মায়ের জাতি, বোনের জাতি। ওরা আমাদের সম্পূর্ণ সম্মানের উচ্চ লেভেলে। আমাদের যেহেতু গর্ভধারিণী মা, একজন মহিলা, মেয়ে, ওরা আমাদের বোন। কিন্তু নারীরা সিগারেট খেলে এটা আমাদের মুসলমান রাষ্ট্রে এটা খারাপ চোখে দেখায়, এটা কেউ মেনে নেয় না, এটা অস্বাভাবিক। আমরা মুসলমান রাষ্ট্র হিসাবে 95% দেশের মুসলমান হিসাবে এটা আমরা কিছুটা মানতে পারি না, এটা নিন্দ প্রতিবাদ জানাই। আমি এটাকে ভালো চোখে দেখি না, আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এটা তো আসলে সুশৃঙ্খলতা, এর মধ্যে তো সীমানা লঙ্ঘনকারীর মতো হয়ে গেল। এটা সুশৃঙ্খলতার লক্ষণ না, বা সুশীল সমাজে এরকম একটা কাজ হবে, এটা আসলে কাম্য নয়। নারীরা স্বাধীনতা চাচ্ছে, বিষয়টা এটা মুসলিম দেশ, এটা 95% মুসলিম দেশে নারীরা পর্দাশীল হিসেবে থাকবে। সেখানে যদি ধূমপান করে সেক্ষেত্রে তো নারীদের সম্মান থাকে না। নারীদের সম্মানের ক্ষেত্রে ঠিক আছে, তারা বোকরা পরে থাকবে, তারা শরীর ঢাকা থাকবে, কিন্তু এখন হচ্ছে নারীরা যে সিগারেট খাচ্ছে, তারপরে বেপর্দা চলতেছে, এরা মুসলিম দেশে মানানসই না। এটা মনে করেন যে এই জাতি, বাংলাদেশের মানুষ এটা খারাপ চোখে দেখে। এর জন্য আমরা প্রতিবাদ জানাই যে ওপেনলি মেয়েরা সিগারেট খাবে, তারপরে ওড়না ছাড়া থাকবে, তারপরে মনে করেন যে শরীর দেখে হাঁটবে, এগুলো এই বাংলাদেশে মুসলমান মেনে নেবে না। আমি এটা প্রত্যাশা করি যে তারা এর থেকে বিরত থাকুক।